বাবা যেমন ছেলেকে জমি দিয়ে যায়, বাবা তোমাকে আমি জমিটা দিয়ে গেলাম, এটা বাড়ি ঘর করার দায়িত্ব তোমার। আল্লাহ তাআলা যেন বলেন তোমাকে ঈমান দিয়ে আমি জান্নাত দিয়ে দিলাম, তবে এটাতে বাড়িঘর করার দায়িত্ব তোমার। কি হয়? ঈমানের বরকতে জান্নাত দিলাম বলেন, তবে এটা সাজাবার দায়িত্ব তোমার। কি বলছি বলেন? তবে সাজাবার দায়িত্ব কার? সাজাবার দায়িত্ব আমার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে দেখা হলো। হযরত সমস্ত নবীরা রাসূলকে দাঁড়িয়ে সালাম করলেন, লেকিন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাম করেন নাই, তিনি ঠায় বসে থাকলেন, তিনি উঠেন নাই। হযরত ইব্রাহিম কি করেন নাই? প্রশ্ন, তিনি উঠেন নাই কেন? সমস্ত নবীরা দাঁড়ালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন না কেন? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য দাঁড়ান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা, আব্বা ছেলেকে দেখলে দাঁড়াইতে হয় না, ছেলে যত বড়ই হোক। সুবহানাল্লাহ বলে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন নাই? দাঁড়ান নাই। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসাফা করছেন, মুআনাকা করছেন, কথা বলছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলকে বললেন, মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবা। সকলে বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। কার সালামের জবাব দিবেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বললেন ওয়া আখবিরহুম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে একটা সংবাদ দিবা, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় মিষ্টি, বড় উর্বর, আজবাতাল মিয়াহ, পানি বড় সুমিষ্টি, মাটি উর্বর, বীজ লাগালেই গাছ ওঠে, বীজ লাগালেই কি ওঠে? গাছ ওঠে। মাটি বড় উর্বর, পানি বড় মিষ্টি। তবে ওয়ান্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো খালি ধু ধু জায়গা। আমার দিকেই তাকান, অসুবিধা নেই। জি, এই আবার তুমি ওদিকে তাকাও। আন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো ধুধু খালি জায়গা। বলেন জান্নাত কি? ধুধু খালি জায়গা। ওয়া আন্না গিরাসাহা, তবে এই জান্নাতের গাছগাছালি, জান্নাতের পাখপাখালি, জান্নাতের ঘর বাড়ি, জান্নাতের সব কিছু তোমার উম্মতকে বলবা দুনিয়া থেকে সাজাতে হয়। সুবহানাল্লাহ। সাজাতে হবে কোত্থেকে? দুনিয়া থেকে। দুনিয়া থেকে এটা সাজাতে হয়। জান্নাতে গিয়ে সাজাবার কোনো সিস্টেম নাই। জান্নাতে গিয়ে সাজাবার কোনো কি নাই বলেন? সিস্টেমই নাই। বুঝেন নাই কথা? যেমন ধরেন 10টা বাজে এয়ারপোর্টে আপনার ফ্লাইট, 10টা বাজে দুবাই যাবেন। 10টা বাজে কোথায় যাবেন? দুবাই। আপনি 10:15 বাজে এয়ারপোর্টে গেছেন, এখানে আর আপনি দুবাই যাওয়ার কোনো সিস্টেমই নাই। বুঝেন নাই কথা? এই ফ্লাইটটা ব্যাক করার কোনো সিস্টেমই নাই। কোন এটা কি নাই? যেমন 4 আঙ্গুল নিয়ে বাচ্চা যদি দুনিয়াতে আসে, 5 আঙ্গুল দেওয়ার সিস্টেমই নাই। 1 চোখ নিয়ে দুনিয়াতে আসে, এটাকে 2 চোখ দেওয়ার সিস্টেমই নাই। ঠিক জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেমে নাই। এটাকে সাজাতে হবে এই পার থেকে, এখন থেকে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, তোমার কি এখনো সময় হয়নি জান্নাত সাজাবার? সুবহানাল্লাহ। যেমন ধরেন আপনি আষাঢ় মাস, এই মাত্র 1 বিঘত পানি আছে, আপনি এখন আউশ ধানের চারা লাগাবেন, তো মানুষ আপনি লাগাচ্ছেন না, তো মানুষ কি রে তোর কি চারা লাগানোর সময় এখনো হয়নি? তো সময় যার গো, তুই কবে লাগাবি? কি কয় বলেন না? সময় চলে যায়, তুমি কবে লাগাবা? হ্যাঁ, এখন আষাঢ় মাসে পানির মধ্যে মরিচে চারা লাগানোর চেষ্টা করতেছে মানুষ। কি কয় তুই মাথা খারাপ, তুই পানির মধ্যে মরিচে চারা লাগাস কীর্তি?
পানির মধ্যে মরিচ চারা লাগালে হবে? আর শুকনার মধ্যে ধান লাগাইতেছে হবে? বেকুব, শুকনার মধ্যে ধান লাগাস কি লেগা? এটা তো সিস্টেম নাই। কাঁচা পানির মধ্যে মরিচ লাগাও কেন? এটা তো সিস্টেম নাই না, এটা হবে না। এটা কি হবে না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? তোমার উম্মতকে বলে দিবা জান্নাত সাজাতে হয় দুনিয়াতে, জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেম নাই। কি বলছি বলেন? জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার কি নাই? কারণ এটা সিস্টেম নাই। তুমি এখানে সাজাবা না, ওখানে কি সাজাবা? এটা হবে না। এটা কি বলেন? এটা হবে না। এখন জান্নাত সাজাবার জন্য রব্বে কারীম কিছু ফরজ বানিয়ে দিয়েছেন, কিছু ওয়াজিব বানিয়ে দিয়েছেন, কিছু সুন্নত বানিয়ে দিয়েছেন, কিন্তু কিছু মুস্তাহাব বানিয়ে দিয়েছেন, কিছু নফল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেটা যেখানে সেটআপ দিয়েছেন, এটা এখানে শরীয়ত, এটাই এখানে ইবাদত। যখন যেটা যেভাবে দিয়েছেন বলেন, এটা তখন সেভাবে করা, এটার নাম ইবাদত, এটার নামে জান্নাত। কি ভাই? মূলত খেয়াল করেন, ঠিক এই মুহূর্তে আল্লাহ নতুন কথা দিলে ঢালছে। বলেন আমার নামাজ আমার জান্নাত। আবার বলেন আমার তিলাওয়াত আমার জান্নাত, আমার তাসবিহাত আমার জান্নাত। আউয়াল মর্তবা এই শব্দগুলো জীবনে বললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আমার নামাজ আমার জান্নাত, আমার তিলাওয়াত আমার জান্নাত। আজীব বিষয়। যেমন ধরেন একটা টাকার নোট বের করেন তো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা টাকা 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 টাকা, এটার হুবহু এই টাকাটার পেছনে, হুবহু এই টাকাটার পেছনে আছে স্বর্ণ, আর সামনে আছে চাল ডাল আলু। কি বলছি বলেন? পেছনে আছে কি, সামনে আছে কি? চাল ডাল আলু। আমার কোরআনে কারীম, আমার নামাজ, আমার তেলাওয়াত, এর পেছনে আছে আল্লাহ থেকে জিবরিল হইয়া রাসূল কর্তৃক শিখানো। আর সামনে আছে জান্নাতের গাছ, জান্নাতের মাছ, জান্নাতের হৌর, জান্নাতের ফুল, জান্নাতের ফল। ঠিক আছে না? ঠিক আছে না? এই টাকাটার পেছনে কি আছে? এটা কি শুধু কাগজ না, এর পেছনে স্বর্ণ আছে? আমি দেখছি কাগজ, লেকিন এর পেছনে কি আছে? আপনি দেখতেছেন সুবহানাল্লাহ, লেকিন এর পেছনে আল্লাহ কর্তৃক জিবরিল কর্তৃক রাসূল কর্তৃক আবু বকরকে শিখানোর এক লম্বা ক্রমধারা আছে। আর এর পেছনে আছে স্বর্ণ, এর সামনে আছে মূলা, সামনে আছে আলু, সামনে আছে সিম, সামনে আছে শিং মাছ, সামনে আছে দুধ, সামনে আছে কমলা, সামনে আছে পৃথিবীর সব। আমার সুবহানাল্লাহর পেছনে আছে এগুলো, সামনে আছে জান্নাতের সব। সুবহানাল্লাহ। কি ভাই, এই কাগজটার পেছনে, এই পর্দাটার পেছনে কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন যদি আপনি 100 বার বলেন এই পর্দাটার পেছনে একটা বাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আছে, আমি কিন্তু দেখছি না, আপনি কিন্তু জেনে বলছেন বাড়ি আছে, বাড়ি আছে। এখন এই পর্দাটার পেছনে বাড়ি আছে, বাড়ি আছে, 1 কোটি বার বললেও 1 আনা নেকি হবে না। কেন? এটা আপনি দেখে বলছেন। এই জন্য আমার সুবহানাল্লাহর পেছনে আমার জান্নাতের ফুল আছে। এটা বললে সঙ্গে সঙ্গে 70 বছরের বেরিয়া ইবাদতের নেকি হয়ে যাবে। মানে সুবহানাল্লাহ বললে যে নেকি হবে, আমার সুবহানাল্লাহর পেছনে জান্নাতের ফুল আছে, এটা বললে এর চেয়ে কোটি গুণে বেশি নেকি হবে। সুবহানাল্লাহ। কেন? বলে এটা যে আমি দেখি না, শুধুই নবীজি বলেছেন, এটা বিশ্বাস করেছি, এজন্য। কি হয়? আমার সুবহানাল্লাহ এটা হলো আমার ইবাদত। এ মেরে ভাইও, আমার সুবহানাল্লাহর পেছনে জান্নাতে ফুল আছে, এটা হয়ে গেছে দাওয়াত। এটা হয়ে গেছে কি? দাওয়াত। আজীব না? এবার দাওয়াতের নেকি বেশি না ইবাদতের নেকি বেশি? সুবহানাল্লাহ বলে না? তাইলে আল্লাহ
এটার পেছনে আমাদের রফিক সাহেব হুজুরের ইখলাসের বরকত আছে, না এই কথাগুলো আমাকে দিয়ে এই মজলিসে আল্লাহ কয়তো না। এটা আমাদের হুজুরের ইখলাসের বরকত আছে। যিনি 36 বছর এক মসজিদের খতিব হয়, তার পা ধুয়ে পানি খাওয়া উচিত। কি বলছি? এত বছরও বুঝে এক হুজুর এক মসজিদে থাকে, 36 দিন থাকাই তো মুশকিল। হুজুরের আখলাক এত সুন্দর। কি এই জন্য আল্লাহু আকবার কাবীরা। কি বলছিলাম? রব আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, বলেন। এরপরে কিছু জিনিস বানিয়েছেন কি ফরজ, বলেন। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে যাকাত, হজ ফরজ, বলেন। হজ কি? ফরজগুলোকে ফরজ করলেন কেন? আল্লামা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ফরজগুলোকে ফরজ করলেন এজন্য আল্লাহ তাআলা ফরজের চেইন দিয়া, ফরজের শিকল দিয়া বেঁধে বেঁধে আমাকে জান্নাতে দিতে চান। তুই করবি না, তোরে ফরজ করে দিলাম। তুই করবি না, তোকে কি করে দিলাম? ফরজ করে দিলাম। বলেন, ফরজের রশি দিয়া বেঁধে, বলেন, আল্লাহ আমাকে জান্নাতে দিতে চান। যেমন পাগলরে বাইন্দা ওষুধ খাওয়াতে হয়, যেমন পাগলরে কি করতে হয়? পাগলরে বাইন্দা ওষুধ খাওয়ায় না, ইচ্ছাকৃত খাওয়ায়। কি লেগা? পাগলকে আমি ভালো, আমার ওষুধ খাওয়াবি কি লেগা? তুই আমার ওষুধ খাওয়াবি কি লেগা? আমি ভালো। তো আমরা যদি ফরজ নামাজ এখতিয়ার দিয়ে দিত আমাদেরকে, আমরা কেউই করতাম না। এজন্য রব কি করছেন বলেন? ফরজ করেছে। এটাতে তোমার কোনো ছাড় নাই, এটা তোমাকে কি করতে হবে? তাহলে ফরজ ওয়াজিবের রশি দিয়ে, বলেন, রব আমাকে বেঁধে জান্নাত দিতে চান। এবার বাকিগুলো কেন দিলেন? নফলগুলো কেন দিলেন? নফলগুলো দিয়েছি এবার যেন তুমি আমাকে ভালোবেসে নফলগুলো করে করে জান্নাত সাজাতে পারো। সুবহানাল্লাহ। কি ভাই, ফরজ ওয়াজিব দিয়ে জান্নাত দিলাম, নফলগুলো দিয়ে জান্নাত সাজালাম। ফরজ ওয়াজিব দিয়ে জান্নাত দিলাম, বলেন। ফরজ ওয়াজিব দিয়ে কি দিলাম? এজন্য ফরজ নামাজগুলো সে পড়বে না, সে হাসতে হাসতে জান্নাতে যাবে, এমন ধারণা করা কেমন? ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকি আলাইহি নাবা, মাদার গাছ থেকে আঙ্গুর পাওয়া যেমন। কি ভাই, মাদার গাছ থেকে কি পাওয়া? খুব সহজ, লাগালেন মাদার গাছ, এবার বলতেছেন আল্লাহ আঙ্গুর দাও, আল্লাহ আঙ্গুর দাও, আল্লাহ আঙ্গুর দাও। কবে দিবে? এটা বিয়ে ছাড়া বাচ্চা আশা করা যেমন, নামাজ ছাড়া জান্নাতের আশা করা কেমন? বিয়ে ছাড়া বাচ্চা পাওয়া যেমন, বলেন। বিয়ে ছাড়া কি বাচ্চা পাওয়া যেমন, গাছ ছাড়া কি আম পাওয়া যেমন, গাছ ছাড়া কি গাভী ছাড়া দুধ পাওয়া যেমন, গাভী ছাড়া দুধ পাওয়া যেমন। হ্যাঁ, বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহ তাআলা কিছুকে বানিয়ে দিয়েছেন ফরজ, কিছু বানিয়ে দিয়েছেন ওয়াজিব, কিছু বানিয়ে দিয়েছেন সুন্নত, কিছু বানিয়ে দিয়েছেন মুস্তাহাব, কিছু বানিয়ে দিয়েছেন নফল। সুবহানাল্লাহ। কি ভাই, এবার মুমিনে কামেল কি হবে? নফলগুলোও ছাড়বে না, মুস্তাহাবগুলোও ছাড়বে না, ওয়াজিবগুলোও ছাড়বে না, সুন্নতগুলোও ছাড়বে না, কোনো ফরজ ছাড়বে না, কোনো গুনাহ করবে না। কোনো গুনাহ কি করবে না। এটা হবে মুমিনে কামেল। সুবহানাল্লাহ বলেন। এটা হবে কি? মুমিনে কামেল। তাহলে মুমিনে কামেল কি হবে? 1 নাম্বার, ফরজ ওয়াজিব ছাড়বে না। এবার বলেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলোও ছাড়বো না, মুস্তাহাবগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না। সুবহানাল্লাহ। মনে থাকবে? আল্লাহ তৌফিক দান করেন। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বলেন, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কেউ তাকে বাধা দিবে না। আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য কিন্তু নদী, আমাদের আর হাতিয়ার মধ্যে পার্থক্য শুধু নদী, আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মওত।
আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য কি? সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার আর জান্নাতের মধ্যে পার্থক্য কি? তাহলে মৌতের সঙ্গে সঙ্গে জান্নাত। কার জন্য? 5 ওয়াক্ত নামাজ পড়লো, আয়াতুল কুরসি পড়লো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যারা পারেন না তারা শিখে নেবেন। যে আয়াতুল কুরসি পারেন না, আপনি মানুষের খাতায় আপনার নাম নাই, আমরা তো জানা নাই, আপনি মনে হচ্ছেন অনেক বড় কিছু, আসলে তো আসমানওয়ালা আপনাদের মানুষের খাতায় নাম কয় না, মনে হয় বুঝেন নাই। আয়াতুল কুরসি শিখে নেবেন তো সবাই, বলেন ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, বুড়া তিনিও শিখবেন, জওয়ান তিনিও শিখবেন, বাচ্চা তিনিও শিখবেন, বলেন আয়াতুল কুরসি বলেন, শিখবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে হুয়াল্লাহুল্লাযী এই 3 আয়াতে কারিমা পড়ে, এই দিনে 70,000 ফেরেশতা, এই দিনে রাতে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। রাজওয়ালা বলেন, আমি সকাল আর সন্ধ্যায় 70,000 ফেরেশতাকে কাজে না লাগিয়ে নাস্তা খাই না। 70,000 ফেরেশতাকে, 1,40,000 ফেরেশতাকে কাজে না লাগিয়ে কি খাই না? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। চোখ বন্ধ করেন মুহাব্বতের সাথে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم، هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون، هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মালিক, যদি এখন আমি না পড়তাম আমারও ছুটতো, আপনাদেরও ছুটতো। আমরা ওয়াজকে দামি বানিয়েছি, জরুরিকে দামি বানাই নাই। বাস্তব না বাস্তব? এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, আল্লাহ রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মনে থাকবে? বলেন বলেন বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়ব তো? কয় কুল যথেষ্ট হবে? 3 কুলে কয় কুল যথেষ্ট হবে? 2 কুল। একটা বাংলা কুল আর একটা আরবি কুল। 3 কুলে যথেষ্ট হবে 2 কুল। বলেন 3 কুলে যথেষ্ট হবে 2। আবার বলেন 3 কুলে যথেষ্ট হবে 2 কুল। এখানে আছে বলুন
তিন কুলে যথেষ্ট হবে দুই কুল। কি বলছি বলেন? কোন তিন কুল? হ্যাঁ দেখেন 6টা 12 বাজে। 6টা কি? চোখ বন্ধ করে ধ্যানের সাথে মোহাব্বতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 6টা 15 বাজে। কয় মিনিট হয়েছে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। শুধু 100 টাকা দিত 3 বার পড়লে আপনি কয়বার পড়তেন? 100 বার দিলে 5000 বার পড়তেন। অথচ এই 3 মিনিটে রব আমাদেরকে কি কি দিয়েছেন এটা জিবরিলও জানে না। একটা হরফে যদি 10 নেকি হয়, এবার এই 3 মিনিটে কত হরফ হয়েছে? এক হরফে 10। এই ইউটিউবাররা কি মনে করতেছে জানেন? আমাদের টাইম নষ্ট করে, আমাদের টাইম নষ্ট করে। এই জন্য এরা যে না আছে এটা আমার জেহানেই নাই, এটার দিকে চাওয়ানেরও যেন আমার দরকার মনে করি না। আমি আমার গতিতে আমি চলি, আমি হেতারা হেতার গতিতে চলব। হাতে লইলে লোক, না লইলে নাই। মানুষের চাইলে চাক, না চাইলে নাই। কি বলছি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল। পড়েন পড়েন পড়েন। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল।
আজ থেকে পড়বো তো? কিছুটা সাহস লাগে না এখন যে না বেশি সময় তো লাগবে না, ফজর পড়ে 3 কুল পারবো না? তাহলে আগে পান মুখে দিবেন না আগে 3 কুল শেষ করবেন? আগে 3 কুল শেষ করব, তারপরে চা, তারপরে পান, তারপরে অন্য কিছু, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। বলেন এক নামাজে 100 বার, 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। একবার উহুদের চেয়েও ভারী। কি বলছি? হ্যাঁ বলে হুজুর দেখি না, এজন্যই তো পুরস্কার। হ্যাঁ কি যেটা দেখি এজন্য এটা কোটিবার বললো 2 আনার দাম নাই, যেটা দেখি না একবার বললেই উহুদের চেয়েও ভারী। কবে পড়বেন? বলেন এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। কয় নিঃশ্বাসে কয়বার? আবার বলেন। আগে পড়তেন এক নিঃশ্বাসে কয়বার? 70 বার। আগে 33 বার পড়তেন এক নিঃশ্বাসে। কি আজকে নামাজ জানি কে পড়াইছে? কই মাগরিব কে পড়াইছে? আপনি এনে পড়ছেন কি না? আমার কাছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটা তালাফুজ কি সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দেন। হ্যাঁ আপনারা তো শুনছেন, আমি আরেকটা কাজ করছি, আমি ওখানে প্রেম করছি, আমি ওই মালিকের সাথে প্রেম করছি, আলহামদুলিল্লাহ। উনি যখন পড়ছেন তা আমি কি ভাবছি জানেন? 1 হরফে 100, আরেক হরফে 100, আরেক হরফে 100, আরেক হরফে 100, আরেক হরফে 100। এটাকে বলে ইস্তেজার, এটাকে বলে ঈমান ও ইহতিসাবা, এটাকে বলে ইহতিসাব। সুবহানাল্লাহ বলেন। কি আমাদের যাত্রাবাড়ির নায়েবে মুহতামিম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, নোয়াখালী বাড়ি, কবিরহাট। ইনি এক আজীব কথা বলছে। ইনি বলেন যে তুমি যখন মসজিদে যাচ্ছ, আজান হয়ে গেছে, তুমি মসজিদের দিকে যাচ্ছ, কখনো কি ভাবছ আমার প্রেমাস্পদ আমাকে ডাকছেন, আমার মাহবুব আমাকে ডাকছেন, আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকেন, যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো হাইয়া আলাস সালাহ, হাইয়া মানে আসো, ইতে মানে আসো, তাল মানে আসো। তবে হাইয়ার মধ্যে আর ইতে আর তালের মধ্যে পার্থক্য আছে। মারফুস সুনানের মধ্যে আজানের অধ্যায়ের মধ্যে লিখছে হাইয়া মানে ভালোবাসার সাথে, আর দাওয়া বিল হুব, ভালোবাসার সাথে, এই আসো না। হাইয়া মানে কি বলেন? সুবহানাল্লাহ বলেন। তাল মানে এই বেটা আয়, তাল মানে মানিক তার কর্মচারীকে ডাক দাও, এই দিকা। আর ইতে মানে এই দিকা। আর হাইয়া মানে প্রেমিক তার প্রেমাস্পদ ডাক, আসো। কি ভাই? তাইলে এখন আমরা প্র্যাকটিক্যাল করব, দেখি কি অবস্থা, কতক্ষণ লাগে। 6টা বা 21, 6টা কি এভাবে পড়বো এক নিঃশ্বাসে একবার, 1 নাম্বার। 2 নাম্বার এভাবে পড়বো, আমি একবার বলার সঙ্গে সঙ্গে আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে পড়বো, আমি আমার রবের তাসবিহ ঘোষণা দিচ্ছি, আমি আমার রবকে মহাপবিত্র বলছি, আমি রবকে মহাপবিত্র বলছি, রব আমাকে পবিত্র করছেন। রব বলেন না করেন? আমি বলি রব করে, বলেন। আমি বলি রব কি? রব করে। আমি বলবো রব করবেন।
রবকে আবার বলবেন, হ্যাঁ রব করবেন, সুবহানাল্লাহ বলেন। আমি করব, রব দিবেন। আমি করব, রব কি দিবেন। এবার দেখেন কেমনে পড়বো, একে আগে রিহার্সাল করেন। সুবহানাল্লাহ, শেষে একটা হা আছে, এটা বাতাসে ছেড়ে দিব। শেষে হাটা যদি বাতাসে ছেড়ে না দেন আলিফ হয়ে যাবে। যেমন ধরেন এই শব্দটা যদি কেউ এক নিঃশ্বাসে 5 বার পড়ে তাহলে কি হবে আমি আপনাকে দেখাই। এক নিঃশ্বাসে 5 বার পড়লে কি হবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হা হয় না, আলিফ হয়ে যায়। কি হয়ে যায়? এবার দেখেন যদি আপনি হাটাকে বাতাসে ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে এসে এক নিঃশ্বাসে পড়েন তাহলে দেখেন কয়বার পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর পারেন না, হা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এক নিঃশ্বাসে যদি হা ছেড়ে দিয়া কেউ 10 বার পড়তে পারেন, এক নিঃশ্বাসে 10 বার হা ছেড়ে দিয়া আমি আপনাকে আমার পকেটে যা আছে সব দিয়ে দিব। হ্যাঁ, শয়তান আমাদেরকে পড়তে বাধা দেয় না, তবে শুদ্ধ করতে দেয় না। অশুদ্ধ পড়, 2 কোটি বার পড়লেও লাভ কি, 2 আনা পাই 3। এক বেটার কাছে 100 টাকার নোট আছে, জাল 1000, কি কিছু পাইবো না, জেলে যাইব। জাল নোট যত বেশি হয় সাজা তত বেশি, বলেন। হ্যাঁ, আর কাছে নাই হয়তো কমপক্ষে জেলে যেত না। আর আরেকটার কাছে খাঁটি 100 টাকার একটা নোট আছে, আর আরেক বেটার কাছে জাল নোট 1000 আছে। একটাওয়ালা দামি। যেই সময়ে গত সময়ে যেই সময়ে এক নিঃশ্বাসে 33 বার পড়তেন, আজকে থেকে ওই সময়ে এক নিঃশ্বাসে 1 বার পড়বেন। হুজুর যদি এই কথাটা বাস্তবায়িত হয় এই মাহফিলটার দাম আল্লাহর কাছে কেমন? হ্যাঁ, আর এখন আমি টান মারে ওয়াজ করতাম, বাস্তব না বাস্তব? আপনারা শুনছেন মাগো কি জাকানাকে ওয়াজ করছে রবকে, আর আমরা এখন মধ্যে কিটা ওয়াজ করে আসমান আল্লাহ, এটাই ওয়াজ। আপনারাও একটা প্যাকেট দেন আমাদেরকে, আসমান আলো একটা প্যাকেট দেয়, প্যাকেট 2টা চলে। আপনারা প্যাকেট দেন গলা দীক্ষা, আসমান আলো প্যাকেট দেয় দিল দীক্ষা। বলেন প্যাকেট 2 প্যাকেট, বলেন প্যাকেট কত প্যাকেট? কি কি? একটা গলা দীক্ষা, একটা জমিনের প্যাকেট, একটা আরশে আজিমের প্যাকেট। জমিনের প্যাকেট বাথরুম, আরশে আজিমের প্যাকেট জান্নাতুল ফেরদাউস। কি বলছি ভাইয়া? নিশ্চিত না অনিশ্চিত? প্যাকেট কয়টা? কি কি? গতকাল মাগরিবে এই সময় আমি বয়ান করছি সিলেট মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানা, হবিগঞ্জ জেলা শ্রীমঙ্গল থানা চুনারুঘাট। এই সময় কোথায় আমি, আপনারা এই ফাঁকে কি করছেন? আমি এই ফাঁকে আরো 4টা বয়ান শেষ হয়ে গেছি। প্যাকেট 2 প্যাকেট, বলেন 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 কি কি? দুনিয়ার প্যাকেট, আরশে আজিমের প্যাকেট। দুনিয়ার প্যাকেট কোন পর্যন্ত? আরশের প্যাকেট কোন পর্যন্ত? তাহলে আজ থেকে ইনশাআল্লাহ এক নিঃশ্বাসে 1 বার, হা যদি শুদ্ধ না হয় আমাদের এই সুবহানাল্লাহ পড়ার দরকার নাই। আপনি 1 কোটি বার সুবহানাল্লাহ পড়লেও 1 আনা পাইতেন না, 1 আনা। একটা সুপারির 100 ভাগের 1 ভাগও পাইতেন না, মাতে না। আমাদের দেশে সুপারি আছে, আমরা ছোটবেলায় সুপারি দিয়ে আইসক্রিম কিনতাম। বেটা আইনে থাপড় করে আইসক্রিমে বাড়ি দিত, এই বাক্সাত বাড়ি দিত, আর সুপারি লইয়া দৌড়। কি 4টা সুপারি দিলে কি হয়?
একটা আইসক্রিম, 4টা সুপারি একটা। এখন 4টা সুপারি ন, যদি আপনি 1 কোটি বার অশুদ্ধ সুবহানাল্লাহ পড়েন, একটা সুপারিও দিত না। আইসক্রিমটা দূরের কথা, সুপারিও দিত না। তো আপনি সুপারি লেগেছেন ডেগা বেড়াকা লইতাম না যা, কত ফোলা বান্ডে সুপারি ফিরে দিত, কি লেগা একদম কচি, এতে গাছের তো আমরা ছিল গেছি কচি সবুজ ধুর। তো তার সুপারি দিয়ে তারা আইসক্রিম দিল না, কি লেগা? তা আমনে সুবহানাল্লাহ দিয়ে আমনে জান্নাত দিল না, কি লেগা? হুজুর কি উদাহরণটা আল্লাহ দিল? সুবহানাল্লাহ। বাবা মুখ কান খোলেন, আল্লাহর রাস্তায় এখানে মুখ কান খোলেন এখন। হ্যাঁ 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 সুবহানাল্লাহ। আসমাওয়ালা বলবে এটা কিসের আওয়াজ আসে রে, এটা কিসের আওয়াজ রে? আছে না নাই হাদিসে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওইদিন আমাদের আব্দুল হক সাহেব হা করে দেখাইছে, হা কদ্দুর করতে হবে, হা আজীব না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। এখানে সামনে আসেন, ইউটিউবে দেখা জানা যায়, সারা দুনিয়া তুমি দেখুক। আব্দুল কাদের ভাই ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই পরীক্ষা করার জন্য, দেখব কারটা কত সুন্দর। দুনিয়াতে দেখে কার গাড়ি কত সুন্দর, আখিরাতে দেখবে কার আমল কত সুন্দর। দুনিয়াতে দেখেন কার জামা কত সুন্দর, আখিরাতে দেখবে কার আমল কত সুন্দর। মানুষ দেখে কার জামা কত সুন্দর, রব দেখে কার আমল কত সুন্দর। ফেরেশতা দেখে কার আমল কত সুন্দর, মানুষ দেখে কার জামা কত সুন্দর, কার বাড়ি কত সুন্দর, কার বাথরুম কত সুন্দর। বাথরুমের উপরে কি ভিতরে কি, বাথরুমের উপরে কি বাথরুমের ভিতরে কি। এই উম্মতের ও কোটটার উপরে কি ভিতরে কি মাপে না। কি বলছি এ ভাই? আমরা এই কাঁধে বেঁধে সোজা এনে আমরা কেন বুঝলাম জান আমি কালি আমরা চাইতাম আর একখানা বহুত বড় মানুষ, আলহামদুলিল্লাহ বড় ব্যবসায়ী কাতারের, ইনশাআল্লাহ। আল্লাহ আরে কষ্ট হইব আর সামনে বড় হয়ে আমার সামনে। কি বলছি? এই বাথরুমের উপরে কি কমেট, আর কমেটের নিচে কি? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মাথে না কি? আমি কয়দিন যাবত থাক, প্রসঙ্গ পাল্টে যাবে, সময় কম। সুবহানাল্লাহ। এই একবারের পেছনে কি আছে? প্রশ্ন, একবারের পেছনে কি আছে? একটু আগের উদাহরণ, টাকার পেছনে কি আছে? পেছনে কি আছে? সামনে কি আছে? মাল। সামনে কি আছে বলেন? টাকার পেছনে কি আছে? স্বর্ণ। সামনে কি আছে? কি কি আছে মালের মধ্যে বলেন? সারা পৃথিবী যা আছে এর সামনে তা আছে না নাই? তাহলে আমার টাকার পেছনে কি আছে? স্বর্ণ। আর আমার টাকার সামনে কি আছে?
দুনিয়ার সব। এবার আমার তাসবির পেছনে কি আছে? রাসূল, জিবরিল, আসমানওয়ালা। আর সামনে কি আছে? জান্নাতের বিবি, জান্নাতের হুর, জান্নাতের গিলমান, জান্নাতের ফুল, জান্নাতের ফল। কি বলছি? তো টাকার পিছনে আর সামনে যদি আপনি বিশ্বাস করেন, এটার পিছনে বিশ্বাস করতেন না। সামনে কি আছে? মা তাস্তাহি। দেখছেন নি কারবার? যা চাইবা সব আছে। টাকা দিয়ে সামনে কি কি আছে? জোরে কয় না। দুনিয়াতে টাকা দিয়ে মোটামুটি যা চাইবা সব পাইবা। 1 লাখ টাকা তোমার কাছে আছে, মোটামুটি কি পাইবা? যা বাজারে যা, যা ইচ্ছে তা কিনে লইয়া। তাহলে আমার টাকার সামনে আছে যা ইচ্ছা তা, আমার আমলের সামনে আছে জান্নাতে যা ইচ্ছা তা। হুজুর, আমার হুজুরের বরকতে আল্লাহ এই কথাগুলো কয়তেছে আমার দিয়ে। কিতা ভাই? আর এক আল্লাহর আলী বয়ে রয়েছে। আপনিও আল্লাহর আলী, হুজুর আল্লাহর আলী। সুবহানাল্লাহ। শুদ্ধ না অশুদ্ধ? আবার সুবহানাল্লাহ। 6:33, সব চোখ বন্ধ। এমনভাবে পড়বো যেন আমি জীবনে প্রথম পড়ছি, এমনভাবে পড়বো যেন আমি রবকে দেখছি, এমনভাবে পড়বো যেন একবারের সঙ্গে সঙ্গে রব আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিচ্ছেন আমি দেখছি। এমনভাবে পড়বো যেন এটা আমি এখানে জিহ্বা নাড়ছি, আমারটা গিয়ে আরশে আজিমে টক্কর দিচ্ছে। আর এটা কি বলছে? আমি খালেদের তাসবিহ, খালেদের তাসবিহ, খালেদের তাসবিহ। আছে না নাই হাদিসে? তো কে বলবে এগুলো? কে করবে এগুলো? যারা করতো তারা কবরে চলে গেছে, যারা আছে তারা ফেসবুকে। কি কি বলছি বলেন? সুবহানাল্লাহ। পিছেওয়ালারা বলে না, আমরা পিছে আছি, আমগুলো তো হুজুর দেখে না। সুবহানাল্লাহ। এভাবে পড়েন যে আমি পড়ছি আর ঝুরঝুর করে আমার কোলের মধ্যে হীরার মুক্তা পড়তেছে। আচ্ছা, যদি এটা পড়তেন, এই কিতাবটা আছে, আমার এই কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এর মধ্যে লিখছে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া লিখছেন, আন্না যিকরা কাশাজারাতিন মুসমারা। জিকির হলো এটা ফলের গাছের মতো, ফলে ভরা গাছের মতো। বলেন, ফলে ভরা গাছ, নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে, ঝুরঝুর করে ফল পড়ে। আর জিহ্বা জিকির দ্বারা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে জান্নাতে হীরার পান্না পড়ে। কি এই কিতাব দেখছেন জীবনে? দেখেন নাই? দেখেন, একটু চোখে দেখেন, চোখে দেখেন। পারলে কিনে নিবেন গাড়ি থেকে, শুধু 300 টাকা দিয়ে কিনে নিবেন। এক এক পৃষ্ঠা পড়বেন, আল্লাহর কসম হৃদয় খুলে যাবে। আমি যে পৃষ্ঠা খুলি এই পৃষ্ঠা আমার কাঁদায়। আমার 15টা কিতাব আছে, আমার কিতাবগুলো আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ, আমার কাছে তখন কি লাগে? না, এটা আমি বলি নাই, এটা আমি কই নাই। সুশি দেখলে আমি পাগল হয়ে যাই। জিকির হলো সাজারাই মুসমারা। কিসের মতো বলেন? ফলে ভরা গাছের মতো। বলেন, বলে ফলে ভরা গাছ নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে, আর জিহ্বা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে হীরা পড়ে। বলে হীরা কোথায় পড়ে? দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও। প্রতিটা ইবাদতের দুইটা পুরস্কার, দুইটা পুরস্কার, 2 ভাগ করেন। 1 ভাগ দুনিয়াতে নাজিল করেন, আরেক ভাগ আখিরাতের জন্য রেখে দেন। বলে পুরা দুনিয়াতে নাজিল করে না কেন? পুরা দুনিয়াতে নাজিল করলে দুনিয়া ধরবে না। একবারের সুবহানাল্লাহ নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত, আপনি হাত ফেলে মরে যেতেন। এজন্য এটাকে কোটি কোটি ভাগের 1 ভাগ দুনিয়াতে পাঠিয়ে দেয়, বাকিটা জান্নাতের জন্য রেখে দেয়। আপনার ছেলে খুব কান্না করতেছে, আব্বু চালের বস্তাটা আমার মাথায় উঠায় দাও।
50 কিলো চালের বস্তা, আপনি চালের বস্তা মাথা তুলেবেন? মাথা না, কিল্লিগা মরে যাইব। আল্লাহ আমারে আমার নামাজের পুরস্কারটা দুনিয়াতে দিয়ে দেন। বেকুব, দুনিয়াতে দিলে তুই হাট ফেলে মরে যাবে। বেকুব কি? এক কুলাঙ্গার, এক জালেম, এক ফেরাউন সিরিয়া থেকে পালিয়েছে। যে জালেম, ওই জালেম সিরিয়া থেকে যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছে। তার ডলারগুলোর ওজন 100 টাকার নোট। এই 1000, আপনি খেয়াল করেন, এই 1000 টাকার নোট একটা, এটা যদি এটার উপরে দিতে 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 1 কিলো ওজন হয়, তো কয়টা নোট হলে 1 কিলো ওজন হবে? আচ্ছা, যদি 10 কিলো ওজন হয়, এরকম যদি ডলারের হয়, ডলার 100 ডলার হয়, 100 ডলার যদি 1 টন ওজন হয়, 2 টন ওজন হয়। বাশার আল আসাদ যাওয়ার সময় 2 টন ওজন ডলার নিয়ে গেছে। কয় টন ওজন? আর তার বাসাত পাওয়া গেছে 40 টন স্বর্ণ। স্বর্ণ কত টন? 40 টন। বুঝতেছেন না আমরা কিছুই? স্বর্ণ পাওয়া গেছে কত টন? 40 টন। আর ডলার নিচে কত টন? 2 টন। ডলারের কত টাকা মোট? 50 দূরে 1000 কিলোতে 1 টন, 1000 কিলোতে 1 টন, 2000 কিলোতে 2 টন। ডলারের নোট 2 টন। এত নিয়ে কি করছে? ভাগছে। এবার বলুন তো দেখি, এরাও জাতির সম্পদ কি পরিমাণ লুণ্ঠন করছে। এই বাশারের 2 টন, 2 টন না, যদি 200 টন হইতো, যদি 2000 টন হইতো, আমার একবার সুবহানাল্লাহ তার চেয়েও ভারী। আপনি যদি বিশ্বাস না হয় তো আপনি মরেন, আপনি মরি চান। কিন্তু আসলে কি আমাদের বিশ্বাস হয়েছে? হযরত আবু হুরায়রা বলতেন, এ হলো আমার হাতে 5 দিনার। হযরত আবু হুরায়রা বলতেন, এই 5 দিনের উপরে আমি যে পরিমাণ ইয়াকিন রাখি, আমার রবের কাছে যেটা আছে সেটার মধ্যে আমি এর থেকে কোটি গুণে বেশি ইয়াকিন রাখি। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আমার এই ভাই দুনিয়ার অনেক মাদ্রাসা দান করে। আমার মাদ্রাসা লাখ লাখ টাকা দিছে, যায় নাই মনে হয়, জান নাই তো কখনো, যাওয়া হয় নাই। এই না যায় নাই দিছে, না দেখে দিছে। এবার আমনের দোকানে যা আছে, আমনের দোকানে যা আছে, আমনের কাতারে যা আছে, আমনের দুবাই যা আছে, আমনের বাংলাদেশে যা আছে, এর মোকাবেলায় মাদ্রাসাগুলোতে যা দিছেন তা আল্লাহ তাআলা কয় কোটি কোটি গুণের শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। শোনাইতাম আমরা, শোনাবো। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছি, যদি বাশার আল আসাদের মতো 40 টন স্বর্ণ দিয়ে থাকি না কেন, তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি এটা 2 প্রকারে বিভক্ত। কিছু হলো মাতাউন, কিছু হলো জিনাতুন। মাতাউন মানে যেগুলো খাবে আর উপভোগ করবে, এটা হলো মাতাউন। আর জিনাতুন মানে যেগুলো উপভোগ করবে না, খাবে না, শুধু দেখবে। যেমন যেই ভাত আপনি খাইছেন এটা হলো মাতাউন, যেই কাপড় আপনি পরছেন এটা হলো মাতাউন, যে কিনা এই কাগজের মধ্যে যে ফুলগুলো দেখছেন এটা হলো জিনাতুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধু মাতা এবং জিনাত। ওয়ামা ইনদাল্লাহি খায়র, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আর আল্লাহর কাছে যা নামাজ পড়ে পড়ে যা জমা করেছো, রোজা রেখে রেখে যা জমা করেছো, তাসবিহ পড়ে পড়ে যা জমা করেছো, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে যা জমা করেছো, সেগুলো খায়রুন ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এবার আল্লাহ কয়, আফালা তাকিলুন, আমি যে এভাবে তোমাকে বলেছি তারপরেও কি তুমি বুঝবা না? কি বলে এরপরে? কি বলে? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি দুনিয়া দিয়েছি, আর যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি দুনিয়া দিয়েছি, যাকে নামাজের যোগ্যতা দিয়েছি,
একজনকে আমি দুনিয়া দিয়েছি, আরেকজনকে নামাজের যোগ্যতা দিয়েছি, একজনকে দুনিয়া দিয়েছি, আরেকজনকে জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি, একজনকে দুনিয়া দিয়েছি, আরেকজনকে তাসবিহ পড়ার সৌভাগ্য দিয়েছি। রব্বুল আলামিন বলেন এরা কি দুনিয়াতে কখনো সমান, আখিরাতে কখনো সমান? কি বলে বলে কি কি মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ান, তাসবিহাতগুলো পড়েন, আলহামদুলিল্লাহ গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, মসজিদের পাশের কামরায় ঘুমায়, 6,000 টাকা বেতন, 3 মাস বাকি। আপনি কি মনে করেছেন তিনি আর আমি যারা 40 লাখ টাকা বছর মাসে কামাই তারা সমান? মাতে না সমান। হ্যাঁ, যদি 40 লাখ টাকা কামানেওয়ালা তিনিও জামাতে নামাজ পড়নেওয়ালা হন তো আরো বেশি। সুবহানাল্লাহ। কি তাহলে ঠিক আছে, তাহলে সময় সোহাগা। সুবহানাল্লাহ বলেন। ভাই বিশ্বাস করেন ভাই, একটু দোয়া করে দেন যে আল্লাহ এতে যা কয় তার কলিজা এগুলো ঢুকাই দাও, আল্লাহ তার জবান আর দিলটাকে সমান করে দাও। বলেন না বলেন না বলেন, তার জবান আর দিলটাকে কি করে দাও? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, আমি যে তোমার সাথে সুবহানাল্লাহ বললে তোমাকে যে উহুদ বরাবর দিব এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, তুমি এটা পাবাই পাবা। তুমি এটা কি পাবা। আল্লাহ দুনিয়ার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, দুনিয়া রাখা যায় না, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়ার সাথে নেওয়া যায় না। আখিরাতের বেলায় আল্লাহ সিদ্ধান্ত এটা সাথে যাবে, এটা থাকবে। দুনিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত বলেন? রাখা যায় না, থাকা যায় না। দুনিয়া যদি 10 বছরের টিয়া সব থাকতো তো কি অবস্থা হতো ভাই? আমারগুলো থাকলে এই 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 প্যান্ডেলটা ভরে যেত। যদি আমার গত 20 বছরের টাকা থাকতো এই প্যান্ডেলটা ভরে যেত। 2-4 টন হইতো, 2-4 টন। কথা কয় না। তাহলে বোঝা গেছে দুনিয়া কি থাকা যায় না, দুনিয়া থাকে না, 2 নাম্বার রাখা যায় না। আচ্ছা, একজনের কাছে অনেক টাকা আছে, শুধু আলমারি ভরা ডলার 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 আলমারি ভরা আছে। আমাদের দেশের ডাকাতগুলোর আগের ডাকাতগুলো পান্তা না কি পরিমাণ ডলার আছিল তার কাছে? আসলো না আসলো না বলেন? কি পরিমাণ? শুধু একজনের ডলার যদি ফেরত আনে, একজনের ডলার যদি ফেরত আনে 18 কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরজ হয়ে যাবে। আমি অঙ্কতে বহুত চেষ্টা করছি, মোবাইলে দেখি তার টাকার পরিমাণ মোবাইলে ঢুকেনি, মোবাইলে আমার কাছে জায়গা নাই। দূর আপনাকে ব্যাকেটটা একসাথে দিলেও কাম হতো না। বুঝেন না, হয়তো 2 টন ডলার লই গেছে, এটার মাইপ গণতে পারতেছে না, তো এই জন্য মাইপটা কইছে, কারণ স্কেলে দিছে না, মাপ দেখাইছে। কি দেখাইছে বলেন? এই জন্য আমগো যিনি ভাগ্যে গেছে ইনি কত হাজার কোটি টাকা নিছে। ইনি শুধু এয়ারপোর্টে বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো শব্দ বলে নাই, একটা টু শব্দ করে নাই, শুধু এয়ারপোর্টে যায় বলছে 14টা লাগেজ আইছে নি গনিচা। কালকে আমার দেশ পত্রিকা দেখেন, 14টা লাগেজ আইছে নি গনিচা, 14টা লাগেজ। কত লাগেজ? 14টা লাগেজ আইছে নি গনিচা। কি কত টাকা নিয়ে গেছে? হ্যাঁ, তিনি আবার স্বপ্ন দেখছেন তিনি ছট করে আসবেন, কিয়ামত পর্যন্ত হবে না। কি ছট করে আসবেন? হ্যাঁ হ্যাঁ, আপনিও ছট করে আসেন, আমরাও জুতা দেওয়ার জন্য তৈরি আছি। কি বলছি বলেন? আমরাও কি আছি বলেন? জুতা লইয়া জাতীয় রেডি আছে, জুতা লইয়া জাতি কি আছে। এই জন্য যারা 17 তারিখে টঙ্গীতে খুন করেছেন, ও আপনারা তো সেই জমাত, আপনারা তো সেই দল যারা বলছিলেন আপনাদের যদি একরামের নিয়তে কোনো মুসলমানের লাঠিটাকে একটু উঠাইয়া দেন তাহলে জাহান্নাম 3 হোক বা দূরে সরে যাব। কোনো মুসলমানের লাঠিটা একটু যদি ধরে আগায় দেন তাহলে 3 হোক বা জাহান্নাম দূরে সরে যাব। আর টঙ্গীর ময়দানে যদি কোনো মুসলমানকে খুন করেন তো আপনি জান্নাতে চলে যাবেন। কি ভাই, লাঠি আগায় দিলে কি হয় কর না? 3 হোক বা দূরে যায় জাহান্নাম। আর যদি মাথাত বাড়ি লাঠি বাড়ি দিয়ে যদি মাথা ফাটাইয়া দেন তো কি জান্নাতে চলে যাবেন? বলেন এরা খুনি, ওয়াসিফ গং খুনি, খুনি 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 বলেন, ওয়াসিফ গং ডাকাত। যারা না বলেন তাদের নাকটা টেনে দেন।
ওয়াসিফ গং ডাকাত, বলেন ডাকাত। বলেন এতাতি গং, এতাতি লিডার গুলো ডাকাত, আবার বলেন ডাকাত। কোন মুসলমানকে হত্যা করা কুফরি, কোন মুসলমানকে হত্যা করা কি? আবার বলেন কোন মুসলমানকে হত্যা করা কি? বলেন কুফরি। মুসলমানকে ইমানের জন্য হত্যা করা, যে মুসলমানকে ইমানের জন্য হত্যা করবে কাফের, কাফের, কাফের। কি বলছি বলেন? মুসলমানকে ইমানের জন্য হত্যা করলে কি? আবার বলেন মুসলমানকে ইমানের জন্য হত্যা করা কি? কুফরি। হত্যা করা কি? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে মুসলমানকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামে চিরদিন থাকবে। এই জন্য দুনিয়াতে খুনের পরিবর্তে খুন হবে, কেসাসের পরিবর্তে কেসাস হবে। দুনিয়া থেকে যদি মা পাইয়াও যাও, দুনিয়া থেকে পালাইয়া যাও, দুনিয়া যদি কেউ কেসাসের পরিবর্তে কেসাস তার না হয়, তাহলে বুঝতে হবে তার ডবলটাও ওই পাশে বাকি আছে। বুঝেন নাই কথা? প্রশ্ন, এরা এত হত্যা করে, বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ আল্লাহ দিল কেন? তারে 5 লাখ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ দিল কেন? আমাদের 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 ভেগে যাওয়া মহিষী রমণী, লেডি ফেরাউন, বলেন বলেন এটা কি ফেরাউন? বলেন এটা হলো লেডি ফেরাউন। লেডি ফেরাউন এত হত্যা করে ভাগ্য গেল কেন? প্রশ্ন, উত্তর হলো যদি এদের খুনের জবাবে কেসাসের জবাবে কেসাস হয়, তাহলে একটার জবাবে খুন হয়ে যাবে, একটা খুনের জবাবে তাকে খুন করতে হবে। ওর খুনের অপরাধ আছে 1 লাখ, তো কতবার তারা হত্যা করবো? বাশার আল আসাদের খুনের অপরাধ আছে 5 লাখ, কতবার তারা হত্যা করবো? তা আল্লাহকে থো দুনিয়া থো, সবটাও পারে দিব। ওখানে একবার খুন করব, আবার জিন্দা, আবার খুন, আবার জিন্দা, আবার খুন, আবার জিন্দা, আবার খুন, আবার জিন্দা। ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে তামাশা দেখব। বলেন না ইনশাআল্লাহ? আমরা জান্নাতে বসে বসে কি দেখবো? ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে তামাশা দেখব। মজা হবে, মজা মজা হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, হে পবিত্র আত্মা, দুনিয়াতে তুমি আমার বিধানগুলো নিয়ে তুমি বড় নিশ্চিন্তে ছিলে, তুমি বড় নিশ্চিন্তে ছিলে। আমার ফরজগুলো তুমি মেনে নিয়েছো, আমার ওয়াজিবগুলো মেনে নিয়েছো, আমার সুন্নতগুলো মেনে নিয়েছো, আমার মুস্তাহাবগুলো মেনে নিয়েছো, আমার সব ইবাদতগুলো তুমি মেনে নিয়েছো। ইরজিই ইলা রাব্বিকা, আজকে আসো আসো আসো, রবের দিকে ফিরে যাও। এই আয়াত পড়ছিলাম আমি এই আয়াত পড়ছি, আপনারা তো আসিলেন না, লেগে মনে করা দিই। আল্লাহ আল্লাহ আরো তৌফিক দান করুন। আজকে দিনে 2 করিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইরজিই ইলা রাব্বিকা, রবের দিকে ফিরে আসো। এখানে রবের দিকে বললেন কেন? রবের দিকে বললেন কেন? হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রহমাতুল্লাহ বলেন রবের দিকে এই জন্য বলছেন, মা যদি তার বাচ্চাকে বলে আম্মুর কাছে আসো, কোনো মা এটা বলে না আয়েশার কাছে আসো। মার নাম আয়েশা, আমার মার নাম কিন্তু আয়েশা, এনার খালার নাম আয়েশা, আমার মার নাম আয়েশা। মাশাআল্লাহ, আমার মার নাম আয়েশা, তো আয়েশা কি বলে? আম্মুর কাছে আসো। আল্লাহ বলেন ইরজিই ইলা রাব্বিকা, রবের কাছে আসো। কেমনে আসবা? রাদিয়াতান মারদিয়া, দুনিয়াতে তুমি আমাকে নিয়েছিলে রাজি, জান্নাতে আমি করে দিব তোমাকে রাজি। রাদিয়াতান, তুমি ছিলে রাজি, মারদিয়াতান, আমি করে দিব রাজি। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে জালালাইন লিখছে রাদিয়াতান বিসাওয়াবিহি ওয়া মারদিয়াতান বিআমালিহি, রব্বুল আলামিন তাকে রাজি করে দিবেন সওয়াব দিয়া দিয়া, তার আমলে রব রাজি, তা রবের সওয়াবে সে রাজি। কি কথা! তার আমল দেখে দেখে রব রাজি, রবের সওয়াব দেখে দেখে সে রাজি। রাদিয়াতান মারদিয়া, মুফাসসিরিন বলে এটা কখন বলবে? কখন বলবে? মুফাসসিরিন বলে কেউ কেউ বলেন এটা মওতের সময় বলবে, কেউ কেউ বলেন হাসরের ময়দানে বলবে, এবার কেউ কেউ বলেন না দোনো জায়গায় বলবে। সুবহানাল্লাহ।
পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যাও যাও যাও, যাদের কাছ থেকে দিন শিখতা, যাদের কাছ থেকে যাদেরকে ভালোবাসতা, যাও যাও যাও, সাহাবীদের সাথে চলে যাও, তাবিদের সাথে চলে যাও, তাবিদের সাথে চলে যাও। খবরদার খুনিদের সাথে যাইও না। বলেন, খুনিদের সাথে যাইও না। ও আমার জাতি, এরপরেও কি স্পষ্ট হবে না তোমরা? যারা মোমেনকে, ঘুমন্ত মানুষকে হত্যা করে, ঘুমন্ত কুকুরের উপরে ভাগ হামলা করে না, ঘুমন্ত হরিণের উপরে ভাগ হামলা করে না, ঘুমন্ত ইঁদুর উপরে বিড়াল হামলা করে না, তোমরা যারা ঘুমন্ত তবলিগি সাথীদের উপর হামলা করেছ, তোমরা স্পষ্ট জাতিকে বুঝিয়ে দিয়েছ তোমাদের ঈমান নাই। কি বলছি বলেন? আচ্ছা, খুন করা কোন একরামের মধ্যে পড়ে? জোরে বলেন, বুঝে কন না। তাবলীগীরা কি বলে? কালেমা, নামাজ, ইলম, জিকির। 4 নম্বর ইকরামুল মুসলিমিন। খুন করা কোন একরামের মধ্যে পড়ে? যেই অপরাধে 4 জন মানুষকে খুন করছে, ওই অপরাধে কিন্তু আপনিও খুনি, আপনিও দোষী, আমিও দোষী। যদি সেদিন আপনি থাকতেন সে জায়গায়, যদি সেদিন আমি থাকতাম সে জায়গায়, কোন অপরাধে এরা নিহত হয়েছে? উত্তর দেন। কোন অপরাধে এরা নিহত হয়েছে? আবার বলেন, কোন অপরাধে নিহত হয়েছে? কোন অপরাধে খুন করছে? খুন করা যায় শুধু 3 কারণে। 1 নাম্বার, মুআযাল্লাহ, কেউ যদি মুরতাদ হয়ে যায় তাকে খুন করা যায়। 2 নাম্বার, কেউ যদি বিবাহিত জেনা করে তাকে খুন করা যায়। 3 নাম্বার, যদি কাউকে খুন করে অন্যায়ভাবে, খুনের বদলায় খুন করতে হয়। এই 3টা ছাড়া ইসলামে আর খুনের কোনো সিস্টেম নাই। কি বলছি বলেন? এই 3টা ছাড়া ইসলামে আর খুনের কি নাই? আগামীকাল থেকে আমরা 5 দিনে জোর করতে হবে। এই জন্য এখানে যারা আছে সবাই খুন করো। যদি এই খুন করে ঈমান আছে? আবার বলেন, ঈমান আছে? এই জন্য মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন। এতাত যদি আয়া কয় আমরা এতাতি জামাত, লগে লগে শুধু ঝাড়ু মারে দিবেন। আবার বলেন ইনশাআল্লাহ। বলেন, আমাদের মসজিদে এতাতিদের আর জায়গা নাই। বলেন, আমাদের মসজিদে এতাতিদের আর কি নাই? ইনশাআল্লাহ এতাতি জামাত আর বাংলাদেশে কেউ আসবে না। এতাতিরাও কেউ আর বাংলাদেশে কি না, আর কোনো মসজিদে আসবে না, আর কোনো জামাত উঠবে না, আর কোনো মানুষ এতাতি হবে না। হ্যাঁ, যারা খুনি ছিল ইনশাআল্লাহ একে একে উইকেট পড়ে যাবে, একটা একটা করে উইকেট পড়ে যাবে, একটা একটা করে, আজ না হয় কাল ফাঁসি হবেই হবে। জোরে বলেন, কি বলছি বলেন? আজ না হয় কাল ফাঁসি কি? হ্যাঁ, কয় সরকারকে ম্যানেজ করবা? আরে জোরে বলে না। কত খুন করে পালানো লাগছে, কত খুন করে পালানো লাগছে। মনে করছো খুন করলে বুঝি বিজয়ী হয়? খুন করলে কেউ বিজয়ী হয় না। খুন করলেই খুন হইতে হয়, খুন করলেই পালাইতে হয়। এই জন্য উম্মতি মুসলিমাকে আল্লাহ হেফাজত করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বুকে হাত দেন, জামাতের সাথে পড়বো। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই মাদ্রাসা মসজিদখানাকে মহব্বত করবেন তো, যারা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে। এখানে একটা নুরানি মাদ্রাসা আছে মাশাআল্লাহ। হ্যাঁ, হুজুরে চালা কোনটা? এটা সুবহানাল্লাহ, নতুন নুরানি মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন সংগ্রহ করবেন। এরপরে ইনশাআল্লাহ এশার নামাজ আজান হবে, আমরা জামাতের সাথে নামাজ পড়বো। এরপরে ইনশাআল্লাহ যে তরতিব হয় এই তরতিব মতো বয়ান হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ?